বাবা, আজ কি স্কুলে যেতে পারবো? খাতাটা তো পুরা ভিজে গেছে। তুই স্কুলে যাবি মা, একদিন এমন হবে তোর খাতা থাকবে, বই থাকবে, সব থাকবে, আমি দেখব দিনটা। কিন্তু আজকের খাবার? ভগবান ভরসা, এই শেষ ধান গাছগুলারে বাঁচাইতে পারলেই কিছু একটা হবে। আরে রশিদ, আবার ধানে ভরসা করলি? গত বছর তো নদী নিয়ে গেল সব। এইবার নতুন পদ্ধতিতে করছি ভাই, সরকার থেকে একটু সার পাইছি, ভগবান চাইলে কিছু হবে। সরকারি সার? হা হা হা, ওইটাতে কুত্তারাও চাষ করতো না। দেখি কেমন চাষ করিস। ও রশিদ ভাই, রশিদ ভাই বলেন, আপনি কি রশিদ পাল? আমরা শুনেছি আপনি পরীক্ষামূলকভাবে ধান চাষ করছেন, একটু দেখতে পারি? জি স্যার, আমি তো কিছুই পারি না, চেষ্টা করছি। এই চেষ্টাগুলোই বদলে দেবে গ্রামকে। আপনি জানেন, আপনার জমিতে যে ফলন হয়েছে তা আমাদের রিপোর্টে সবচেয়ে ভালো। বাবা, আমরা জিতছি। রশিদ ভাই, শুনলাম সরকার আপনাকে পুরস্কার দিচ্ছে। আপনি বলেছিলেন ওই সার দিয়ে কিছু হবে না। আমি বলি, মাটির গায়ে যদি বিশ্বাস থাকে ফলন আসবেই। আপনার কাছে শিখতে চাই, আমি ভুল করেছিলাম আপনাকে ওইভাবে বলে। আজ আমি গর্বিত। আমার বাবা প্রমাণ করেছেন, 1 বিঘা জমি আর একরাশ স্বপ্ন থাকলেই ইতিহাস লেখা যায়। নীতি কথা, যারা মাটিকে ভালোবাসে তারাই জানে শেষ ধান গাছ কখনো শেষ নয়,